الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل আলামিন সবাইকে শোনার সুযোগ করে দিয়েছে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপর কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এমন একটা দৌলত দান করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দৌলত আপনাকে আমাকে সবাইকে দান করেছেন। সেই দৌলতটা হলো কি জানার দরকার আছে না নাই? সেই দৌলতটা হলো আপনার আমার ঈমান। এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। ঈমানের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমাকে দান করেছেন, এর কত দাম আমরা বুঝতে পারি না। এই ঈমানটা আপনার আমার মধ্যে আছে, কখনো চলে যায়, আবার কখনো বৃদ্ধি হয়, বেশি হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনার আমার ঈমান কখনো চলে যায়, কখনো বৃদ্ধি হয়, কারণটা কি? এই ঈমানটা স্থায়ী, অর্থাৎ ঈমানটাকে একরকম ভাবে অর্থাৎ বাড়াতে পারলে আমরা বাড়াবো, কিন্তু এমন কাজ করব না যার দ্বারা আমরা আমার ঈমান চলে যায়। আর আপনার আমার যদি ঈমান চলে যায় তো আপনি আমি বেঈমান নাফরমান হয়ে যাব। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ঈমান কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? ভয় তো করবা, ভয় করো, ভয় করার মতো ভয় করো রে মুসলমান। অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন। খাঁটি দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না।
ইমান নিয়ে যদি কবরের মধ্যে নিয়ে আসতে না পারো, তোমার ইমানটার কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যে মৃত্যুবরণ করবা, ওই মৃত্যুর সময় যদি তোমার ইমান না থাকে, তুমি বেঈমান অবস্থায় মারা গেলা। এজন্য দেখো ইমানের কত দাম, কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমান নিয়ে কবরে যেতে বলেছেন, দুনিয়ার মধ্যে ইমান আনতে বলেছেন। ও মুসলমান ভাইরা আমার, এই ইমান কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনতে বলেছেন। ইমান নিয়ে কবরে যাওয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে ইমানটার কত দাম। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে ইমানটার কত দাম, কত পাওয়ার, কত শক্তি জানার দরকার আছে না নাই? এই ইমানের এত কোন মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি, এত পাওয়ার দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বড় বড় পাহাড় বানিয়েছেন। বড় বড় পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশের মধ্যে রেখেছেন। এই বড় বড় পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন দুনিয়াটা একটা খুঁটি হিসাবে। একটা ঘর যখন নির্মাণ করা হয়, ওই ঘরের মধ্যে দেখবেন অনেকগুলো খুঁটি দরকার, খুঁটি দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করে ওই পাহাড়গুলো রাখলেন জমিনের খুঁটি হিসাবে। ওই পাহাড়গুলো কত শক্তিশালী, কত শক্তিশালী, কিন্তু এর চেয়েও বড় শক্তিশালী জিনিস আমাদের কাছে আছে না নাই? এর থেকেও বড় শক্তিশালী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, এ কথাটি আমি বলতেছি, বুঝেন, ভালো করে বুঝেন। আপনার আমার ইমানটা কত দাম, আপনার আমার ইমানের কত পাওয়ার। মুসলমান ভাইরা আমার, এই পাহাড়ের এত শক্তি, এত শক্তি, এর চেয়েও বড় শক্তিশালী যিনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রেখেছেন, সেই জিনিসটা হলো কি, এর চেয়েও বড় শক্তিশালী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়ের থেকে বড় শক্তিশালী জিনিস আমি রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, লোহা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, এই লোহা দ্বারা আমরা কত কিছু আমরা ব্যবহার করি। যত বড় বড় পাহাড় হোক না কেন, এই লোহা দ্বারা কেটে সমান করা যায়। যত বড় উঁচু জমিন হোক না কেন, লোহা দ্বারা কেটে সমান করা যায়। তাহলে দেখা গেল পাহাড়ের কোনো শক্তি নাই লোহার কাছে, লোহার বড় শক্তি। মুসলমান ভাইরা আমার, এই লোহা কি দুনিয়ার মধ্যে সর্বশক্তিশালী, এর থেকে বড় শক্তিশালী জিনিস কি আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন যে মুসলমান, আমি রব্বুল আলামিন এর থেকেও বড় শক্তিশালী জিনিস রেখেছি। এই লোহার এত শক্তি, এত পাওয়ার, বড় বড় জমিন, বড় বড় পাহাড় গুলোকে কেটে সমান বানা হয়। এই লোহার এত পাওয়ার, এর থেকেও বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন। জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এর থেকেও বড় শক্তিশালী জিনিসটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, এর থেকেও বড় শক্তিশালী জিনিস আমি রেখেছি দুনিয়ার মধ্যে। আপনার আমার সবার অনেক কাছেই থাকে, প্রত্যেকটি বাড়ির মধ্যেই থাকেন, সেটি হলো আগুন। আগুনের এত শক্তি, এত পাওয়ার, সংক্ষিপ্ত আকারে বলতেছি মুসলমান ভাইরা আমার, বুঝেন। বড় বড় কলকারখানার মধ্যে দেখবেন কত বড় লোহা গুলোকে গলে গলে
ড্রেনের মধ্যে দিয়ে পানির মতো করে যাইতেছে। এটা কার পাওয়ারে? আগুনের পাওয়ারে। আগুনের মধ্যে শক্তিশালী হতে পারলো না, লোহার থেকেও শক্তিশালী জিনিস হয়ে গেল আগুন। মুসলমান ভাইরারে আমার, এই আগুন কি দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী? এর থেকে বড় শক্তিশালী জিনিস নাই। এর থেকেও বড় শক্তিশালী জিনিস দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সেটি হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটিও আমাদের হাতের কাছে, আমাদের সবার প্রয়োজনের মধ্যেও রেখে দিয়েছেন। সেই জিনিসটা হলো পানি। এই পানির এত পাওয়ার মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝো। দুনিয়ার মধ্যে যখন কোন বাড়ির মধ্যে আগুন লাগে, পানি দেবে, পানি দেওয়া মাত্র আগুন দূর হয়ে যাবে। কোথায় গেল? কোনো দিশা নাই আগুনের। পানির কাছে আগুন বড় শক্তিশালী আগুন, পানির কাছে কিছুই না, পানির কাছে দুর্বল। মুসলমান ভাইরারে আমার, পানির এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দুনিয়ার মধ্যে নদী অঞ্চলের বাড়িগুলো দেখবেন, আপনি আমি দুনিয়ার মধ্যে কত সুন্দর জায়গায় বসবাস করতেছি। যারা নদী এলাকায় বাস করে দেখবেন বন্যার সময় তাদের অন্তরটা বড়, তাদের অন্তরের মধ্যে বড় কষ্ট। না জানি কোন সময় আমাদের বাড়ি ঘরগুলো পানি দিয়ে ভেঙে চুরে আমাদেরকে নিঃস্ব করে দিতে পারে। দুনিয়ার মধ্যে পানির এত দাম, পানির এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এর থেকে কি বড় শক্তিশালী জিনিস আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন বাতাস, এই বাতাসের এত পাওয়ার, বাতাসের এত শক্তি রে মুসলমান ভাইরা আমার। দেখবেন ঘূর্ণিঝড়ের সময় কত ডিগ্রি, কত পুকুর থেকে, সাগর থেকে পানিগুলো এমন বাতাস আসে, পানি পর্যন্ত উড়ে নিয়ে যায়। মানুষের ঘর বাড়ি সহ গাছপালা সমস্ত কিছু ভেঙে চুরমাচার করে দেয় বাতাসের এত শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে এত শক্তি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে এত শক্তিশালী দান করার পরে কি বাতাস দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী থাকবে? এর থেকেও কি বড় শক্তিশালী দুনিয়ার মধ্যে আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন এর থেকেও বড় শক্তিশালী জিনিস আছে। ও মুসলমান ভাইরা রে আমার, জানতে কি মনে চায়? জানতে কি মনে চায় এর থেকে বড় শক্তিশালী জিনিসটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর থেকেও বড় শক্তিশালী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে দান করেছেন। আমি প্রথমে বলেছিলাম যে ইমানের কত পাওয়ার দেখেন। দুনিয়ার মধ্যে বড় বড় পাহাড় লোহার কাছে দুর্বল, লোহা হলো আগুনের কাছে দুর্বল। এই আগুন আবার একজনের কাছে দুর্বল, সেটি হলো পানির কাছে আগুন দুর্বল। মুসলমান ভাইরা রে আমার, এই পানি আবার আরেকজনের কাছে দুর্বল। এই সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে, বড় বড় যা কিছু আছে মুসলমান ভাইরা আমার, সব থেকে পাওয়ারফুল হলো আপনার আমার ঈমান। আপনার আমার ঈমান কত দাম, কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আমাদেরকে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার থেকে পাওয়ারফুল বড় শক্তিশালী জিনিস হলো আপনার আমার ঈমান। আপনার আমার ঈমান যদি শরীরের মধ্যে, অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে যত কিছু বিপদ আসবে
যত বাধা আসবে রে মুসলমান ভাইরা আমার, কখনো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে বিচ্ছিন্ন হবেন না। বিপদ আসলে তোমার আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, আপনি আমি ডাক দিয়ে বলবো, বিপদ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই ঈমান আনতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে। দুর্বল ঈমান নিয়ে যদি কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হয়তো আযাবের মধ্যে দিতে পারেন। আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হব কোন সময়? কোন সময় পরিপূর্ণ ঈমানদার হব? দুর্বলতা থাকবে না ঈমানের মধ্যে কোন সময়? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝো, ঈমান আনতে হবে আমাদের। আপনি আমি ঈমান আনতে পারি পরিপূর্ণভাবে, দুনিয়ার মধ্যে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, দুর্বল ঈমান নিয়ে কবর যাইতে পারবো না। ওই সাতটা জিনিস কি? তাও আল্লাহ বলেছেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। তারপরে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে বলেছেন রে মুসলমান ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে বলেছেন, ওয়া কুতুবিহি, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোর উপর ঈমান আনতে বলেছেন, ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে বলেছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটা আপনার আমার মধ্যে হয়, মাঝে মাঝে বিপদ আসে, মাঝে মাঝে সুখে থাকে, মাঝে মাঝে দুঃখে থাকি, মাঝে মাঝে অভাব আসে, ঘরে খানা নাই, এটার উপর বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটার উপর ঈমান আনতে বলেছেন যে আল্লাহই দান করেছেন। ও মুসলমান ভাইরা রে আমার, ওয়াল বা'সি, জীবন শুরু হবে। আপনি আমি এখানে এই সময় মারা যাই, আপনাকে আমাকে হয়তো ফজরের আগেই দাফন দেওয়া হবে, না হয়তো আগামীকালকে দাফন দেওয়া হবে। দাফন দেওয়ার পরে আপনাকে আমাকে যখন সবাই ছেড়ে চলে আসবেন, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে সবাই চলে আসবেন, চলে আসার পর আপনার আমার কাছে যে ফেরেশতারা আসবে আপনার আমার সওয়াল জবাব করার জন্য, এই যে আপনাকে আমাকে যে সওয়াল জবাব করবেন, আপনাকে আমাকে সেখানেও জীবিত করা হবে। ও মুসলমান ভাইরা রে আমার, এই যে জীবিত করা হবে, কবরে দাফন করার পরে জীবিত করা হবে, এটার উপর বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। দুনিয়ার মধ্যে কোন বান্দাকে যখন বলা হয়, ভাই আপনি কি মরবেন না, আপনি কেন ইবাদত করেন না, আপনি কেন পরিপূর্ণ ঈমান আনেন না, নামাজ কেন পড়েন না, রোজা কেন রাখেন না, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক কেন চলেন না, ওই ব্যক্তি বলবে, তোমার এত মাথা ব্যথা কেন, তোমার এত মাথা ব্যথা কেন, আমার কবরে আমি থাকবো, আমার কবরের মধ্যে যা হবে আমি বুঝবো। এ মুসলমান ভাই রে, তোমার কবরে তো তুমি থাকবা, এটা তো সবাই জানে, নিজের কবরে নিজেই থাকবো,
তো আমার আপনার কি দরকার আছে তোমার কাছে এসে বলা? মুসলমান আমার পক্ষ হতে যদি একটি বাণী উঠানো অপর মুসলমান ভাইয়ের কাছে তোমরা পৌঁছে দাও। এজন্য আমরা আপনার কাছে এসেছি, আপনাকে বলতেছি ভাই ঈমান আনো, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে চলাও। আমার কোনো দরকার ছিল না তোমার কাছে এসে তোমাকে সুপরামর্শ দেওয়ার, আমি নিজেই তো আমল করতে পারতাম। একজন বুজুর্গ পাহাড়ের কিনারায় যাইয়া এত ইবাদত করে, এত ইবাদত করে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সব সময় মশগুল থাকতো। এমন একটা সময় হুকুম হলো, সংক্ষিপ্ত বলতেছি, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতা ওই পাহাড়ের আশেপাশে সবাইকে ধ্বংস করে দাও। ফেরেশতারা ধ্বংস করার জন্য এসে দেখলো একজন বুজুর্গ ওই পাহাড়ের কিনারায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে 24টা ঘন্টা। ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে যে বলল, ইয়া রাব্বুল আলামিন, যেই পাহাড়ের আশেপাশে তুমি ধ্বংস করে দিতে বলছো, তোমার একজন বুজুর্গ বান্দা তোমার ইবাদতে 24টা ঘন্টার মশগুল থাকে, কেমনে তাদেরকে ধ্বংস করবো? পাহাড়ের আশেপাশে সবাইকে ধ্বংস করবো? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বললেন ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতা যারা আশেপাশে আছে সবাইকে ধ্বংস করে দাও। কারণ ওই ব্যক্তি, ওই বুজুর্গ আমি রব্বুল আলামিনের কাছে ইবাদত করে নিজে বাঁচার জন্য, তার আহলে পরিবার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে জাহান্নামের ভয়, কবরের ভয় দেখায় না, শুধু সে নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে। আমি রব্বুল আলামিন তার প্রতি বড় নারাজ, তার প্রতি খুশি নয়। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমরা নিজেই বাঁচবো জাহান্নাম থেকে, সবাইকে বাঁচার জন্য দ্বীনের দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আশেপাশে আছে সবাইকে ধ্বংস করে দাও। কারণ ওই ব্যক্তি, ওই বুজুর্গ আমি রব্বুল আলামিনের কাছে ইবাদত করে নিজে বাঁচার জন্য, তার আহলে পরিবার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে জাহান্নামের ভয়, কবরের ভয় দেখায় না, শুধু সে নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে। আমি রব্বুল আলামিন তার প্রতি বড় নারাজ, তার প্রতি খুশি নয়। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমরা নিজেই বাঁচবো জাহান্নাম থেকে, সবাইকে বাঁচার জন্য দ্বীনের দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।